যারা চিংড়ি কাঁকড়া খেতে ভালোবাসো তাদের জন্য ফুল চিংড়ির স্বাদ এক উচ্চমার্গীয় অনুভূতি। বড় চিংড়ির চেয়ে অনেক বেশি চিংড়ির গন্ধটা পাবে ফুল চিংড়িতে। ফুল চিংড়ি এক ধরনের ছোট্ট চিংড়ি যা আমাদের এদিকে মূলত সুন্দরবনের নদ নদীতে ধরা পড়ে। যেমন নামখানা অঞ্চলের ফুল চিংড়ি আর তার শুটকির খুব সুখ্যাতি আছে। এত ছোট মাছ যে কাটাকাটির কোনো ব্যাপার নেই, বাজার থেকে এনে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় পাতা বা ময়লা কিছু চোখে পড়লে সেগুলো বেছে ফেলে দিতে হবে। এবার একটা ছাঁকনির ওপর জল ঝরাতে দিচ্ছি। 30 মিনিট মতো সময় লাগবে। গরমের দিনে এটা ফ্রিজে রাখাই ভালো। জল থেকে গেলে বড়া বানানোর সময় ভেজাল বেশি মেলাতে হবে, তাতে স্বাদও কমবে আর মুচমুচেও কম হবে। পেঁয়াজটা বেশ মিহি করেই কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর ধনেপাতাও দিচ্ছি। এগুলো বুলেট লঙ্কা, বেলডাঙার লঙ্কা হলে কিন্তু আরও বেশি লাগবে। নুন আর চিনি দিচ্ছি। অল্প চিনি দিলে নোনতা খাবারের বেশি স্বাদ হয়। এবারে বাঁধনের জন্য একটু চালের গুঁড়ো আর ময়দা দিচ্ছি। কিছুটা মিশ্রণ হাতে নিয়ে মুঠো করে দেখে নিতে হবে যে বাঁধনটা হয়েছে কিনা। বড়া বানাচ্ছি, কাজেই বুঝতেই পারছো যেখানে চাইলে ইচ্ছে মতো আরও মশলা অথবা রসুন আদা কুচি দিতেই পারো। তবে আমরা দিচ্ছি না, কারণ ফুল চিংড়ির স্বাদটা এতটাই ভালো লাগে যে বেশি জিনিস দিলে সেটা ঢাকা পড়ে যাবে। এবারে তেল গরম করে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো গড়ে আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে আস্তে আস্তে ভাজলে বেশি মুচমুচে হবে। চড়া আঁচে ভাজলে ভেতরটা ভেজা থেকে যাবে। ভেতরটা ভেজা থেকে গেলে কিন্তু একটু পরেই বাইরেটাও নেতিয়ে যাবে। আজকে আমরা অড়হর ডাল আর ভাতের সাথে খাচ্ছি, তবে চায়ের সঙ্গে কিংবা শীতল পানীয়র সাথে দিব্যি লাগবে কিন্তু। আর হ্যাঁ, যদি রান্না করো তাহলে আমাদের ইনস্টাগ্রামে ছবি পাঠিও।